দুঃখ হবে তোমাদের যারা আমায় প্রাণ দিয়ে যারা ভালোবাসো। তোমরা নাম নিয়ে থাকবে, তোমাদের ভিতরে যেন নিজেদের ভিতরে যেন কোনো অশান্তি না হয়, নিজেরা তোমরা সবল হয়ে বলিয়ান হয়ে কাজ করে যেও। তোমরা বীরের সন্তান, তোমরা বেদের সন্তান, তোমরা মহাকাশের সন্তান, তোমরা তেজের সন্তান। তোমরা পিছ পা দিও না, হতাশ হইও না, নিরাশ হইও না। তোমরা এগিয়ে যাওয়ার পথিক, তোমরা সেই জয়ের নিশানা নিয়ে এগিয়ে যাবে। জয় তোমাদের প্রতি মুহূর্তে অনিবার্য। তাহলে আজ বেদ মন্ত্র উচ্চারণ করে আজ এখানে শেষ করা যাক। এরপরে ওরা যাত্রা করবে, নাটক করবে। এখন এই থাকুক, একটু উচ্চারণে আছি কয়েকদিন, ওই টেস্টের ব্যাপার নিয়ে বড্ড অশান্তিতে আছি। কিসের মধ্যে সব ফেলে দিয়েছে, সব চিন্তায় ফিন্তায় থেকে আরম্ভ করে জমি মারা, সেই একেবারে এখানে নাই, যত রকম ধারা আছে সব করে দিয়েছে। তবে মনে করি এটাই জীবনের সফল, যে এত বড় সরকার একটা রিক্সাওয়ালার পিছনে তো লাগে না। সরকারের দৃষ্টি সাধারণ জমি, তার উপরে নজর আমার উপরে খুব বেশি হয়েছে। সরকারের দৃষ্টি আমার খুব বেশি নজর হয়েছে। তাতে এটুকুনি বুঝি যে কাজ আমার সফলই হচ্ছে। কারণ চারিদিকে আমার বেদের ধ্বনি ছড়িয়ে পড়ছে, চারিদিকে আমার সাম্যবাদ ছড়িয়ে পড়ছে, চারিদিকে আমার সমতার সুর ছড়িয়ে পড়ছে, চারিদিকে কারণ জানি আমি আমার বেদের ধ্বনি, বেদের সুর একদিন দেশময় হয়ে যাবে। দেশে আর কোন এইরকম খুচরা রাজনীতি আর থাকবে না। এই রাজনীতিগুলো আমাদের দেশে কতটা নামিয়ে ফেলেছে আর বলার কিছু নেই। রাজনীতির যে সত্যিকারের অর্থ, সেই অর্থ হতে তারা অনেক বিকৃত হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে। শুধু রাজনীতির নামটাই আছে, দামটা আর নাই। সুতরাং আমরা কারোর বিরুদ্ধে সমালোচনা আমরা করতে চাই না। আমরা দেখব যে যেই লাইনে আছে সেই লাইনে চলছে কিনা। লাইন ছাড়িয়ে গেলেই কি হয়তো বুঝতেই পারছো। সুতরাং আমরা চলছি বেদের লাইনে, এটাকে ভিত করে আমরা চলছি। আমার বেদের প্রচার, আমার বেদের সুর, আমার বেদের ধ্বনি সর্বত্র ছড়ে পড়বে। দেশে আর এই খুচরো খুচরো রাজনীতি, খুচরো খুচরো মতবাদ, এগুলো আর থাকতে পারে না। এদের দ্বারা দেশের যে কল্যাণ, এটা মুছে গেছে। বহুদিন আশা করেছিলাম অনেক কল্যাণ হবে, কিন্তু আশাই থেকে গেল। তার জন্য অনেক কাজ অনেক করেছি এদের জন্য, কিন্তু এখন দেখলাম বাতিল খাতায় পড়ে আছে, কিন্তু সত্যিকারের খুঁজে কিছু পাইনি।